মানে সবাই ডিস্টার্ব করছে আর কি। বলুন। তো যতদূর সম্ভব আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, টেকনিক্যাল বিষয়গুলো যেটা মানে ফিল্ডে গিয়ে যে মানে কোশ্চেন গুলো অ্যারাইজ হতে পারে, হ্যাঁ, সেই বিষয়গুলো কাইন্ডলি একটু মানে মানে ফিল্ডে আগামীকাল ডিসকাস হবে। ফিল্ডে গিয়ে আচ্ছা সমস্যাগুলো হবে, সে আগামীকাল ডিসকাস হবে। হ্যাঁ, আপনার প্রশ্নগুলো এখন যেগুলো আচ্ছা। আপনি পড়ানো হয়ে গেছে তার মধ্যে যদি হ্যাঁ সমস্যাগুলো থাকে সেগুলো বলুন। হ্যাঁ, ঠিক আছে। এবার আচ্ছা সবাই আচ্ছা। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? শুভেন্দু দেখা যাচ্ছে? পিএলআই ইন্স্যুরেন্স প্ল্যান দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, 21 দেখা টাকা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, তো এবার আমাকে দেখাতে হবে না? আমাকে দেখাতে হবে কোথায় গেল অপশনটা, একটা করতে একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। দেখুন, মানুষ শিখিয়ে দেয়, মানুষ মানে প্রয়োজনের খাতিরে সব শেখে, তাই তো? যেমন আমি প্রয়োজনের খাতিরে শিখেছি এটা, আমিও জানতাম না, আমি কম্পিউটার জানতাম, নর্মাল জিনিস করতে হয় একটা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সেরকম জানতাম, কিন্তু আমাকে প্রয়োজনে মানে করোনা শিখিয়ে দিয়েছে যে কি জুম মিট করতে হয়, কি করে ভিডিও এগুলো করতে হয় শিখিয়ে দিয়েছে। সেরকম আমি আপনাদেরকেও শিখিয়ে নিতে হবে আস্তে আস্তে। ঠিক আছে, আমাদের মানে কি বলবো, যেমন একটা সাথ চালাও আর কি, যখন অবস্থা সেরকম ব্যবস্থা করে চলতে হবে। আচ্ছা, এবার আসছি কনভার্টেবল হোল লাইফ পলিসিটা। এটা যেমন এক্সাম্পল দিচ্ছিলাম, ধরুন কালিয়াগঞ্জে কোনো ব্যক্তি হাই স্কুল মাস্টার, বাড়ি হয়তো পুরুলিয়ায়, সে চাকরি করছেন কালিয়াগঞ্জে এসে, তাহলে সে এখন একাই থাকছে না, তার ফ্যামিলি হয়তো পুরুলিয়াতে আছে, তাহলে সে কালিয়াগঞ্জ থাকাকালীন তাকে ঘর ভাড়া নিতে হয়েছে। দেখা গেল তার কালিয়াগঞ্জে অ্যাকচুয়ালি স্কুল না, স্কুলটা হয়তো বাগনে বা আরো অন্য ভেতরে, যেখানে তাকে পয়সা খরচ করে বাসে, ভ্যানে, ট্রেকারে, ধরুন তরঙ্গপুরে ধরুন তার স্কুল, তাহলে তার কালিয়াগঞ্জ সে করছে, সে তরঙ্গপুর থাকার মতন জায়গা মনে করেন না সে। ঠিক আছে, প্রদীপ বাবু বারবার আপনারা আনমিউট করে ফেলছেন কথা না বললেও। আচ্ছা, এবার কি করছে, তাহলে সে কালিয়াগঞ্জ যে ব্যক্তিকে শহরে থাকতে ভালোবাসেন, সে মিউনিসিপ্যালিটিতে কালিয়াগঞ্জ ভাড়া থাকছেন, তরঙ্গপুর থেকে রোজ ভ্যান ভাড়া করে ট্রেকার করে যেতে হচ্ছে তাকে। ঠিক আছে, তাহলে তার এক্সট্রা খরচ, এটা একটা এক খরচ। কালিয়াগঞ্জ তার বাড়ি ভাড়া থাকতে হচ্ছে, খাওয়া দাওয়া এক্সট্রা লাগছে, অর্থাৎ খাওয়া দাওয়া তো বাড়িতে থাকলেও করছে, পুরুলিয়া থাকলেও করতে হচ্ছে খাওয়া দাওয়া, কিন্তু তার এক্সট্রা গ্যাসের অ্যারেঞ্জমেন্ট রাখতে হচ্ছে, তার রাঁধুনি রাখতে হয়েছে, কাজের লোক এক্সট্রা রাখতে হয়েছে, এক্সট্রা খরচ অনেক। সে ব্যক্তি জানে যে আগামী 4-5 বছর পরে সে ট্রান্সফার হয়ে পুরুলিয়া চলে যেতে পারবে, অর্থাৎ তার খরচ কম করলে মাসে 10,000 টাকা বেঁচে যাবে তার, কারণ সে মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে শনিবার করে স্কুল করে চলে যায় বাড়িতে, আবার আসে, বাস ভাড়া আছে, ট্রেন ভাড়া আছে, এই খরচগুলো তো বেঁচে যাবে। বা ধরুন কেউ জানে যে আজকে আমি পলিসি করছি পিএলআই, কম টাকা করতে চাই, কিন্তু 5 বছর পরে বেশি দিতে পারবো, কিন্তু কম টাকাতে কি হবে, বড় টাকা লাইফ রিস্ক কভার করতে হবে, যেটা আমি হোল লাইফের ক্ষেত্রে বলেছিলাম। ঠিক আছে, এবার কিরম, তার ধরুন বোনের বিয়ে আছে, 3 বছর পরে তার বোনের, 3-4 বছর তার বোনের বিয়ে দেবে, বড় খরচে সে তার বোনের বিয়ের জন্য টাকা জমাচ্ছে, তো 3-4 বছর তো পলিসি পিএলআইতে হয় না, সে তখন অন্য কিছু জমাচ্ছে, তার এখানে ক্রাইসিস হয়ে যাচ্ছে, সে পিএলআইটা কম টাকা দিয়ে লাইফ রিস্ক বড় করে ধরে রাখলো, কারণ সে জানে সে হলো আর্নিং মেম্বার, তার কিছু হয়ে গেলে তখন তার বোনের বিয়েও হবে না, তার পরিবার অচল হয়ে যাবে, কিন্তু সে বড় লাইফ রিস্ক ধরে রাখতে যাচ্ছে। এন্ডোমেন্ট পলিসি করলে একটু বেশি প্রিমিয়াম পড়ছে, কারণ হোল লাইফে কম প্রিমিয়াম পড়ছে। বা ধরুন কেউ হাউস বিল্ডিং লোন নিয়ে বসে আছে, 3-4 বছর পর হাউস বিল্ডিং লোন শেষ হয়ে যাবে। হাউস বিল্ডিং লোন অর্থাৎ বাড়ি বানানোর জন্য যে লোন পাওয়া যায় ব্যাংক থেকে, সেটাকে হাউস বিল্ডিং লোন বলা হয়। অ্যাজ এ জিস্ট বলতে যাচ্ছি, যে কেউ জানে যে আমার এখন ইনকাম কম আছে, বা আমি এখন পিএলআই ক্ষেত্রে কম প্রিমিয়াম দিতে পারবো, কিন্তু অন্যদিকে আমার লাইফ রিস্ক বড় রাখার প্রয়োজনও আছে, কারণ আমি আর্নিং মেম্বার, আমি যদি মারা যাই আমার নমিনি, আমার যারা ডিপেন্ডেন্ট আছে, আমার উপরে আছে, নির্ভরশীল আছে পরিবারের, তাদের অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে, তারা অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে লাইফ রিস্ক বড় করে রাখার প্রয়োজন আছে, তাহলে তারা কি করতে পারে, হোল লাইফ পলিসি করতে পারে। এবার হোল লাইফ পলিসিটাকে আমি পরে, যখন আমার অর্থনৈতিক ক্রাইসিস মিটে গেল, আমি ট্রান্সফার হয়ে গেলাম বাড়ির কাছে, বা আমার হাউজিং লোন শেষ হয়ে গেল, আমার বোনের বিয়ে হয়ে গেছে, আমাকে আর বোনের বিয়ের জন্য টাকা জমা করতে হবে না, আমি নিজে ফিউচার চিন্তা করব, সেক্ষেত্রে তখন আমি পলিসিটা এন্ডাওমেন্টে কনভার্ট করলাম, কারণ হোল লাইফ পলিসি আপনি জেনেছেন যে 80 বছর বয়সে ম্যাচুরিটি পেতে পারবো না। ঠিক এই হোল লাইফ এবং এন্ডাওমেন্ট পলিসি দুটো মার্জ করা পলিসিকে বলা হচ্ছে কনভার্টেবল হোল লাইফ অ্যাসুরেন্স। কনভার্টেবল হোল লাইফ অ্যাসুরেন্স যারা করবে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম 5 বছর তারা প্রিমিয়ামটা দিয়ে যাবে, হোল লাইফ পলিসি প্রিমিয়াম, সিডব্লিউএল পলিসির যে চার্ট আছে সেই অনুযায়ী হোল লাইফ কনভার্টেবল হোল লাইফ প্রিমিয়াম রেট প্রায় সেম, 2-4টে জায়গায় হয়তো ডিফারেন্স থাকতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি সেম প্রিমিয়াম রেট। আমি কি বললাম, 5 থেকে 6 বছরের মধ্যে আমাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন দিয়ে, যে টাকাটা আমি ম্যাচুরিটি এত বছর বয়সে নিতে চাই, সেই ম্যাচুরিটি বয়স কখন পাবো, এখানেও 3টে স্ল্যাব দেওয়া আছে,
হয় যখন আমার বয়স 55, নয় 58, নয় 60। সম্রাট দেবনাথবাবু ঘুম হয়নি, হাই তুলছেন, যখন ব্রেক হবে চোখে মুখে জল দিয়ে দেবেন, ঠিক আছে? মাঝে মাঝে আমি এরকম ইয়ার্কি মারবো, চিন্তা নেই, ঘুমটা ভাঙানোর জন্য। আচ্ছা, তো যে বলছিলাম যে 5 থেকে 6 বছর মধ্যে অ্যাপ্লাই করতে হবে, যে আমি ম্যাচুরিটি ভ্যালুটা নিতে চাই 55, 58, সরি 50, 55 বা 58, 60 হবে না, 45 হবে না। এই 3টে বয়সের মধ্যে আমি চয়েস করবো একটা, আমার অফিসে আসবে, সেটা অফিস মাসখানেক সময় লাগবে, আমাদের ওটা কনভার্ট করে দেওয়া হবে যে আপনি পরবর্তী মাস থেকে এত প্রিমিয়াম দিন, আপনার ম্যাচুরিটি যেটা চেয়েছেন আপনি 55, 50, 55, 58 মধ্যে ম্যাচুরিটি পেয়ে যাবেন। এখানে একটা মজার বিষয় আছে, সিডব্লিউএ পলিসি দলিলটা যখন যায়, পাসবুকের পলিসি দলিল যেটা যাবে, দলিলটার সঙ্গে লেখাই থাকে নিচের দিকে যে 50-এর ম্যাচুরিটি কনভার্ট করলে কত টাকা প্রিমিয়াম পড়বে 5 বছর পরে, 55 দিলে কত প্রিমিয়াম পড়বে, 58 কত প্রিমিয়াম পড়বে। অর্থাৎ ধরুন আজকে যার 5 বছর কমপ্লিট হয়ে গেছে, যেমন গতকালকে একজন অফিসে এসেছিলেন, তার দিদি বলে দিলাম আমি যে 50-এ ম্যাচুরিটি নিলে এত পড়বে, 55 এত পড়বে, 58 এত প্রিমিয়াম পড়বে, প্রিমিয়ামটা। অর্থাৎ সে তখন ডিসিশন নিতে পারবে যে ম্যাচুরিটিটা সে কখন নিতে পারবে, কোন প্রিমিয়ামটা তার সুবিধা হবে। প্রিমিয়াম যে দেখাতে হয় এমনটা উইদাউট জিএসটি দেওয়া থাকে, ঠিক আছে? কারণ জিএসটি তো ফ্লেক্সিবল, গভর্নমেন্ট আগে জিএসটি তো ছিলই না এক সময়, তো জিএসটিটা এক্সট্রা ইনক্লুড হয়েছে, তো জিএসটিটা কত পড়বে সেটা এক্সট্রা তখনকার জিএসটি রেট অনুযায়ী হবে, কিন্তু এখানে জিএসটিটা পাচ্ছে না। পাল মহান্ত পিছনে কি ছেলে না মেয়ে? ওটা ছেলে না মেয়ে? থাকুক, কোনো ব্যাপার না, থাকুক, থাকুক, ইন্টারেস্ট আছে, থাকুক, কোনো ব্যাপার না, জাস্ট বললাম। আচ্ছা, ছেলে নাকি? ঠিক আছে, ঠিক। ছেলে হ্যাঁ, না মেয়ে? ছেলে স্যার। ছেলে। আজ কোন ক্লাসে ছেলে। পড়ে? কোন ক্লাসে পড়ে? 4 4। তাহলে বড়ই তাহলে, আমি ভাবছিলাম ছোট ভাবছিলাম। ঠিক আছে, না, কোনো না। ব্যাপার না, থাকুক, বাচ্চারা থাকবেই, ওটা অসুবিধা নেই। আচ্ছা, thank ঠিক আছে, দেখুন এবারে বলছি আপনাকে যে আমি কনভার্টেবল হোল লাইফটা করলাম, আজকে আমি ব্যাচেলার আছি, 5 বছরের মধ্যে হয়তো আমার বিয়ে হয়ে যাবে, বাচ্চা হয়ে যাবে, সেই অনুযায়ী আমি ডিসিশনটা বেটার নিতে পারবো যে আমার অ্যাকচুয়ালি কোন সময় প্রয়োজন ম্যাচুরিটিটা। তাহলে এইসব ক্যাটাগরির লোকের ক্ষেত্রে কিন্তু সিডব্লিউ পলিসিটা খারাপ নয়, তারা করতে পারবে। আশা করি বোঝাতে পারলাম সিডব্লিউ পলিসিটা। কারণ সিডব্লিউ এ কনভার্টেবল হোল লাইফ পলিসি সম্পর্কে কোনো কোশ্চেন আছে? তাহলে আনমিউট করে বলুন, এক এক করে বলুন। সুদীপ বাবু, আমি বলছি তন্ময়। বলুন বলুন। বলছি আমি একটু ঝালাই করে নেওয়ার জন্যই বলছি। অবশ্যই। বলছি যে এটা যেটা বলছেন কনভার্টেবল হোল লাইফ ইন্স্যুরেন্স, হুম এক্ষেত্রে যখন কেউ এই পলিসিটা করবে হুম। তখন তাকে, আমি যতটুকু বুঝলাম সেটাই বলছি, যে আমাকে প্রথমত অবস্থায় হোল লাইফ অ্যাসুরেন্স হিসেবে অ্যাপ্লাই করতে হবে। না, সিডব্লিউ একটা পলিসি, আলাদা সেপারেট পলিসি এটা, ওটা প্রিমিয়াম রেটটা হোল লাইফের মতন পড়বে, ট্রিট হবে হোল লাইফের মতন। যেমন ধরুন 5 বছর 2 মাস পরে আমি মারা গেলাম, আমি অ্যাপ্লাই করেছি কনভার্টের জন্য বা অ্যাপ্লাই করিনি, আমার ডেথ ক্লেম দেওয়া হবে, হোল লাইফের বোনাসের সেম, যতক্ষণ আমি কনভার্ট করছি আমার বোনাসের সেম থাকছে। এই 5 থেকে 6 বছরের মধ্যে যে আমি মানে চেঞ্জের জন্য যে অ্যাপ্লাই করব, এটা কি চেঞ্জ হবে সেটা আমি একটু চেঞ্জটা হলো হোল লাইফের বদলে আমি ম্যাচুরিটি নিচ্ছি। সিডব্লিউ ইজ নাথিং বাট হোল লাইফ পলিসি, সেম ট্রিট হবে। আচ্ছা, সেই বয়সটা হচ্ছে 50, 55, 58। ব্যাস, এই 3টে বয়সের মধ্যে চয়েস করতে হবে ম্যাচুরিটিটা, যেটা এনভায়রনমেন্টে আমরা চয়েস করতে হবে, পাচ্ছি ওটা পারবো না আমি। মানে 58 যদি আমি চয়েস করি তাহলে 58 তে আমি সম্পূর্ণ মানে ম্যাচুরিটি ভ্যালুটা সব পেয়ে যাচ্ছি। আমাকে ওই 80 পর্যন্ত ওয়েট করতে হবে না। না, এটাই তো। আর 5 থেকে 6 বছরের মধ্যেই আমরা অ্যাপ্লাই করতে হবে। 6 বছর 1 মাস বা 2 মাস হয়ে গেলে আমি আর অ্যাপ্লাই করতে পারবো না। ওটা অন্য ব্যাপার আছে, বলছি 6 বছর যদি পেরিয়ে যায় তখন পলিসিটা পুরোপুরি হোল লাইফ হিসেবে ট্রিট হবে। নরমাল যে হোল লাইফ পলিসি আর ডব্লিউএল পলিসি, ওই ডব্লিউএল পলিসি কিন্তু আমি কনভার্ট করতে পারবো এনভায়রনমেন্টে। ওটার ক্ষেত্রে ডব্লিউএল পলিসির ক্ষেত্রে আমার কোনো বাইন্ডিংস নেই যে 5 থেকে 6 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু ডব্লিউএল পলিসির মধ্যে আবার কোনো দেওয়াও নেই যে এত বছর পরে কনভার্ট করলে কত প্রিমিয়াম পড়বে, সেটা দেওয়া নেই। ডব্লিউএল পলিসি, নরমাল ডব্লিউএল পলিসিকেও আমি অ্যাপ্লাই করে এনভায়রনমেন্টে আনতে পারবো, সেটা 2 বছর 1 বছর পরেও আমি অ্যাপ্লাই করতে পারবো না। সেটা তো কনভার্টেবল হোল লাইফ অ্যাসুরেন্স, তো আমাকে এন্ডাওমেন্টে তো আমি চেঞ্জ করতে পারছি না। 5 থেকে 6 বছর কনভার্ট করতে পারছি অ্যাপ্লাই করে ওটা তো খালি 3টা বছরই পাচ্ছি, 50, 55, 58। হ্যাঁ, ম্যাচুরিটি। আর এন্ডাওমেন্ট, ওটাকে কি বলবো আমি, এন্ডাওমেন্ট অ্যাসুরেন্সে আমি চেঞ্জ করলাম। হ্যাঁ, আমি ম্যাচুরিটিটা নিতে যাচ্ছি 50, 55, 58 তে, এটা লিখলে পরে যথেষ্ট। হ্যাঁ, না মানে এটা এক অর্থে ওটাকে আমি, তার মানে এক অর্থে আমি ওটা কনভার্টেবল হোল লাইফ অ্যাসুরেন্সটাকে আমি এন্ডাওমেন্ট অ্যাসুরেন্সে পরিবর্তন করলাম, তাই তো? হ্যাঁ, বাস ফাইন। আচ্ছা 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 আচ্ছা। না, এটা আপনি বললেন যে 5 থেকে 6 এর মধ্যেই করতে পারবো, 6 এর পরেও কি করা যাবে? ওই বললাম 6 এর পরে হলেও, 7 এর পরেও, 8 এর পরে, 10 এর পরেও করতে পারবো,
ম্যাচুরিটি যবে নেবো তার 2 বছর আগে আপনি করতে পারবো। অর্থাৎ 58 ম্যাচুরিটি যাচ্ছি, আমি 56 বছর বয়সে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু তখন আমার প্রিমিয়াম কত পড়বে সেটা আমি বলতে পারছি না, দলিলে লেখা নেই। WLA পলিসিও তখন ট্রিট হয়ে যাচ্ছে, 6 বছর পরে WLA পলিসি হয়ে যাচ্ছে, ট্রিট হয়ে যাচ্ছে। অর্থাৎ ধরুন আমি কনভার্ট পলিসি করেছি, আমি 5-6 বছর এন্ডোমেন্টে কনভার্ট করিনি, আমি 10 বছর পরে মারা গেলাম, যখন নমিনিকে ডেথ ক্লেম দেওয়া হবে তখন হোল লাইফের বোনাসে বেশি বোনাসের দিয়ে ওনাকে ডেথ ক্লেম দেওয়া হবে। ক্লিয়ার? না কেউ মারা গেল না, কেউ মারা গেল না, কিন্তু কথার কথা 6 বছর পার করে গেছে, 8 বছর বয়সে কি সে যদি মন পরিবর্তন করে যে আমি এন্ডাওমেন্ট অ্যাসুরেন্সে এখন চলে যাব, তাহলে কি পারবে যেতে? ওই যে বললাম প্রিমিয়ামটা আমি বলতে পারবো না, কম্পিউটার তখন কথা বলে কম্পিউটারে বলতে হবে প্রিমিয়াম পড়ছে আপনার। না সে প্রিমিয়াম যতই পড়ুক, মানে সে পারবে কিনা এটা জানতে চাই। পারবে বললাম, 56 যদি 58 মাসে উনি যায় 56 বছর গিয়েও অ্যাপ্লাই করতে পারবে, 2 বছর আগে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর কারণ প্রশ্ন হচ্ছে সিডব্লিউ পলিসি সম্পর্কে, দেখিচ্ছে লোকে সিডব্লিউ পলিসি সম্পর্কে আর আছে? আচ্ছা এবার চলে আসলাম মানিব্যাগ পলিসিতে। AEA অ্যান্টিসিপেটেড এন্ডোমেন্ট অ্যাসুরেন্স, এটা মানিব্যাগ পলিসি বলা হয়। পিএলআই এর ক্ষেত্রে 2 ধরনের মানিব্যাগ পলিসি আছে। হ্যালো একটা আছে, হ্যাঁ বলুন কে বলছেন? অরিজিৎ রায় বলুন। স্যার অরিজিৎ রয় বলুন। স্যার বলছি এই কনভার্টেবল হোল লাইফ অ্যাসুরেন্সে এটা শুধু হোল লাইফ থেকে কনভার্টেবলে আসা, এই যে এন্ডোমেন্টে আসা যাবে, এন্ডোমেন্ট থেকে না হোল লাইফে যাওয়া যাবে না, না? এন্ডোমেন্টে হোল লাইফে যাওয়া যাবে না। কনভার্টেবল হোল লাইফ অ্যাসুরেন্স, হোল লাইফ কে কনভার্ট করছি আমরা, ঠিক আছে? ঠিক আছে, ওটাই জিজ্ঞেস। এবার দেখুন, আচ্ছা কারোর আওয়াজ আসছে? সবাই মিউট করে দিন কাইন্ডলি, না আমার খুঁজে খুঁজে বের করে দেখতে হবে। তার বাসনের আওয়াজ আসলে একটু আগে, আবার একজন বললেন যে এই সবাই দেখতে পাচ্ছে, আওয়াজগুলো আসছে, একটু সাউন্ডগুলো বন্ধ করে মিউট করে দিন। অনেক সময় ভুল করে মোবাইলে হাত পড়ে যাচ্ছে, আনমিউট হয়ে যাচ্ছে, সে মোবাইলটা দূরে রাখুন, হাতের কাছে রাখবেন না, হাত প্রেস হয়ে যাচ্ছে, মোবাইল আনমিউট হয়ে যাচ্ছে, তাতে পুরো মিটিং এ ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আচ্ছা মানি ব্যাগ পলিসিটা বলছিলাম, 15 বছর মানি ব্যাগ আছে আর 20 বছর মানি পলিসি আছে আমাদের পোস্টাল ডিপার্টমেন্টে পিএলআই তে। এটা বলা হয় অ্যান্টিসিপেটেড এন্ডোমেন্ট অ্যাসুরেন্স, জেনারেলি যেটা মানি ব্যাগ পলিসি জানি। এই 15 বছর মানি পলিসিটা কি জিনিস, কি হয় জিনিসটাতে, যে পলিসিটাতে আপনি লিখে রাখতে পারেন 6 বছর, 9 বছর এবং 12 বছর বয়স। আমার পলিসি শুরু করার পরে 6 বছর পরে, পলিসি শুরু করার 9 বছর পরে, পলিসি শুরু করার 12 বছর পরে আমরা 20% অফ সাম এশিওর করে পেতে থাকবো। অর্থাৎ কেউ যদি ধরুন 10 লাখ টাকা পলিসি করেছে, মানে পলিসি একটা, তাহলে 6 বছর প্রিমিয়াম দিয়ে যাচ্ছে সে, তার পলিসি 6 বছর হয়ে গেল, ওই পলিসি দলিলটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে তাকে। 6 বছর পরে 10 লাখের 20% মানে 2 লাখ টাকা সে পাবে। 9 বছর পরে আবার সে দলিলটা দিয়ে অ্যাপ্লাই করলো, 9 বছর পরে আবার সে 2 লাখ টাকা পেলো। আবার 12 বছর হয়ে গেল, আবার সে অ্যাপ্লাই করলো, আবার সে 2 লাখ টাকা পেলো। 10 লাখের 20% 2 লাখ হচ্ছে, 2 লাখ কথা বললাম। যদি 20 লাখের পলিসি করে তার 20% মানে 4 লাখ 4 লাখ 4 লাখ করে 6 বছর, 9 বছর, 12 বছর পর পেলো। এবং বাকি টাকাটা, অর্থাৎ এই যে 10 লাখের মধ্যে 6 লাখ চলে গেল, বাকি 4 লাখ টাকাটা পাবে সে ম্যাচুরিটির সময়। শুধু তাই নয়, স্টার্টিং থেকে 15 বছর পলিসি টার্ম অবধি যা বোনাস হচ্ছে, সেই বোনাসটা ম্যাচুরিটির সময় পাওয়া যাবে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। একই রকম ভাবে 20 বছর মানে পলিসিটা আছে, সেখানে বয়সের স্ল্যাবটা আলাদা আছে। 8, 12 বোনাসটা বলছি, বোনাসটাকে ওই, হ্যাঁ আমি বলছি এখনই অন করলাম, আমি শেষ করে বলছি আপনি পলিসি শেষ করে নিই, বলছি ঠিক আছে, বলা শেষ হয়নি। ঠিক আছে। এই 20 বছর মানে পলিসিটা 8 বছর, 12 বছর, 16 বছর পর পর একই রকম ভাবে 20% পেয়ে থাকবো, এবং ম্যাচুরিটির সময় আমি বাকি 40% টাকাটা প্লাস বোনাসটা পাবো। এখানে একটা মজার বিষয় বলে রাখি, এন্ডোমেন্টের সঙ্গে যদি অ্যান্টিসিপেটেড এন্ডোমেন্ট অ্যাসুরেন্স কম্পেয়ার করি, একই ব্যক্তি, ধরুন আমি একজন ব্যক্তি একই সাথে এন্ডোমেন্ট পলিসি 10 লাখ টাকা করলাম আজকে একদিনে, এবং একই দিনে আমি মানি ব্যাগ পলিসি এই ইয়েটা অ্যাপ্লাই করলাম 10 লাখে, দুটোই 10 লাখ করলাম। দেখা যাবে 10 লাখের এন্ডোমেন্ট পলিসিতে যদি আমার 9,80,000 বা 9,90,000 জমা পড়ে, ঠিক আছে, প্রিমিয়াম সাম এশিওরে, দেখা যাবে আমার মানে অ্যান্টিসিপেটেড এন্ডোমেন্ট অ্যাসুরেন্সে আমার ঠিক সেম টাইমের জন্য আমার দেখা যাচ্ছে 10 লাখের থেকে 10,20,000 জমা বেশি পড়ছে। অর্থাৎ প্রিমিয়ামটা, কারো বাচ্চার আওয়াজ আসছে, সাউন্ড বন্ধ করুন, আমাকে আবার দেখতে হবে কে বন্ধ হচ্ছে, বন্ধ করতে যেতে হবে, মিউট করে দিন। যেতেই হবে মনে হচ্ছে, নিজে যখন দেখতে পাচ্ছেন আমার যেতেই হবে, বলারও নেই আমার।
কারণ সঞ্জয় রয় সাউন্ড আসছে। সঞ্জয় রায় বাবু, হ্যাঁ স্যার বলুন। আপনি কি বুঝতে পারছেন যে আপনার জন্য গোটা মিটিং ডিস্টার্ব হচ্ছে? না আমি তো মিউট করেছি স্যার। আমি কি বললাম আপনি বোঝেন না, আমি জানি। আমি 6 মাস ধরে আপনি এজেন্সির জন্য চেষ্টা করে যাচ্ছেন, ফোন করে যাচ্ছেন, আমি আপনাকে চেনা হয়ে গেছে। আপনি নিজেকে বুঝতে পারেন না। আপনার রেগে যাচ্ছে, কেন রেগে যায় ফোনে বুঝতে পারছেন এবার? যে আপনি বলছেন মিউট করছে, আমি বুঝতে পারছি মিউট করছে। মিউট মানে হলো আপনার কথা শুনতে পাবো না আমি। মিউট করলে আমি শুনতে পাচ্ছি কি করে আপনার কথা? আমার কথাটা ফলো করুন। বুঝতে পারছেন না আমাকে দয়া করে ফলো করুন। আপনি যেখানে আছেন, হ্যাঁ এবার মিউট করেছেন। আপনি যদি মনে দিয়ে শুনুন, আপনি মোবাইলটা কোনো টেবিলে রেখে দিন, দয়া করে হাত দেবেন না। আপনার হাত জোর করছি, এরপরে আপনাকে মিটিং থেকে বার করতে বাধ্য হব। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আপনাকে। আমি আগে একটু বললাম, আমি হাত জোর করছি। আশা করি বুঝতে পারলেন। আপনি মোবাইলটা হাত দেবেন না দয়া করে, তাহলে আপনি অসুবিধা হবে না আপনার, ঠিক আছে? আচ্ছা হ্যালো, স্যার স্ক্রিন শেয়ারিংটা বন্ধ আছে। হ্যাঁ বন্ধ করেছি আমি। বুঝতে পারছি না তো কে কার ডিস্ট্রিবিউশন বন্ধ করতে হয়েছে বাধ্য হয়ে। না বোঝা যাচ্ছে না আমাকে। আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবার পলিসিগুলোর নাম দেখা যাচ্ছে? শুভেন্দু বাবু, প্রদীপ বাবু, আপনি হাত দেবেন না দয়া করে। হ্যাঁ ফোনে। হ্যাঁ স্যার দেখা প্রদীপ বাবু, বিশেষ বাবু, পাঞ্জিবার দয়া করে মোবাইলে হাত দেবেন না আপনিও। আমার শুনতে পাচ্ছেন কি? হাত দেখান। আমার কথা শুনতে পাচ্ছেন তো? হাত দেখাচ্ছেন, তাহলে আপনার মোবাইলে হাত দেওয়ার কি প্রয়োজন আছে বলুন? আপনার বারবার আনমিউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? মোবাইলে হাত দেবেন না, তাহলে আনমিউট হবে না। আমি মিউট করে দিয়েছি, আমি মিউট করে দিয়েছি আপনাকে। আপনি হাত দেবেন না মোবাইল, তাহলে আনমিউট হবে না। আপনার বারবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আচ্ছা বোঝার চেষ্টা করুন এবার। দেখতে পাচ্ছেন স্ক্রিন? না শুভেন্দু বাবু বলে তো? শুভেন্দু, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। পলিসি দেখা যাচ্ছে, ঠিক আছে? যেটা বলছিলাম মানে পলিসিতে যে আমার এনভায়রনমেন্টের জায়গায় আমি একই দিনে পলিসি করলাম, আমি একই ব্যক্তি বলছি, তাহলে আমার বয়স আজকে একই আছে। আমি মানি ব্যাক পলিসি করলাম একটা, এনভায়রনমেন্ট পলিসি করলাম একটা। আমার দেখা যাবে প্রিমিয়ামটা 20% প্রায় বেশি জমা পড়ছে অ্যান্টিসিপেটেড এনভায়রনমেন্ট অ্যাসুরেন্স অর্থাৎ মানি ব্যাক পলিসিতে। তাহলে 5% হলেও কাস্টমাররা নিশ্চয়ই মানি ব্যাক পলিসি করে। তারা নিশ্চয়ই কিছু ভালো জিনিস দেখে একটা, যেই জন্য করে। 5% লোক হলেও করে। কারণ সবাই দেখুন, নিজেকে কেউ বোকা মনে করি না, সবাই নিজেকে চালাক মনে করি, তাই তো? তুই কি বলবে যে আমি বোকা? অন্যের সামনে বলতে দূর আমি বোকা, আমি এটা পাই না ওটা পাই। নিজে কিন্তু নিজেকে নিজে মনে করি, সবাই নিজেকে চালাক। অতএব 5% লোক যারা করেন তারাও কিছু চিন্তা ভাবনা করে মানি পলিসিটা করেন। 20% বেশি প্রিমিয়াম পড়ছে। 10 লাখের 2 লাখ টাকা বেশি দিতে হবে, 12 লাখ টাকা জমা দিতে হচ্ছে প্রায় 20%। মানে তাহলে সে বেশি দিচ্ছে কেন? কোন স্বার্থে দিচ্ছে? পার্থক্য একটাই, যে ধরুন আমি এন্ডোমেন্ট পলিসি করেছি, আমি 12 বছর পরে বা 13 বছর পরে মারা গেলাম। আমি 15 বছর মানি পলিসি করেছি, এটা 13 বছর পরে, 15 বছরের ম্যাচুরিটি হতো, 13 বছরে মারা গেলাম। তাহলে আমি দুটো পলিসি করেছি, 10 লাখের এন্ডোমেন্ট, 10 লাখ মানি ব্যাক। আমার নমিনিকে যখন ডেথ ক্লেমটা দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু এন্ডোমেন্টে আমার যা সামেশিওর, সেই সামেশিওর উপরে ততদিনে বোনাস দিয়ে নমিনিকে দেওয়া হবে। মাঝখানে যদি লোন নিয়ে থাকি আমি, সেই লোনের ইন্টারেস্টও কেটে নেওয়া হবে, লোন অ্যামাউন্টটা কেটে নিয়ে আমার এন্ডোমেন্টের পলিসিতে ডেথ ক্লেম দেওয়া হবে নমিনিকে। কিন্তু একই ব্যক্তি মানি ব্যাক পলিসি করেছি, 13 বছর পরে মারা গেছি, মানে কি 15 বছর যদি করে থাকি পলিসিটা, 6 বছর, 9 বছর, 12 বছরে 3 বার আমি 10 লাখের ক্ষেত্রে 6 লাখ পেয়ে গেছি অলরেডি। ডেথ ক্লেমটা দেওয়া হবে নমিনিকে, এই 6 লাখ টাকা মাইনাস করা হবে না। পুরোপুরি 10 লাখ টাকা লাইফ রিস্ক কভার করবে। 10 লাখ তো পাবেই নমিনি, প্লাস 10 লাখের বোনাসটা পাবে। এই হলো এন্ডোমেন্টের সঙ্গে মানি ব্যাকের একটা বিশাল পার্থক্য। যে এন্ডোমেন্টের ক্ষেত্রে আমি মাসকে লোন ফোন নিলে পরেও আমি মানি ব্যাক মাঝখানে কিছু পাচ্ছি না, মানি ব্যাক এন্ডোমেন্ট করলে পরে সেখানে আমার টাকা কোনো পাচ্ছি না, কিন্তু লোন নিলে টাকা কেটে নেওয়া হবে, সুদ সমেত কেটে নেওয়া হবে। কিন্তু মানি ব্যাকের ক্ষেত্রে আমি যে মানি ব্যাক পেয়েছি মাঝে মধ্যে, সেটা মাইনাস হচ্ছে না, ফুল সামেশিওর পুরো বোনাস দিয়ে পাওয়া যাবে। আরো কি কারণ আছে যে কারণে অনেক মানি ব্যাক করে? অনেকে ধরুন করে কি, 10 লাখ টাকা পলিসি করেছি, 6 বছর পরে 2 লাখ টাকা পেলাম,
সেই 2 লাখ টাকাটা আমি এমআইএস করে দিলাম, অর্থাৎ ব্যাংকে পোস্ট অফিসে একটা এমআইএস বলে মান্থলি ইনকাম স্কিম, ফিক্সড ডিপোজিট রাখলাম যেখানে মাসে মাসে ইনকাম পাওয়া যাবে। 1 লাখে 600 টাকা পাওয়া যায়, তা 2 লাখে 1200 টাকা করে আসলো। ধরুন তার প্রিমিয়াম মানি ব্যাগের ক্ষেত্রে হয়তো 10 লাখের পলিসি ধরে নিলাম 4000 টাকা রাফলি, 4000-এর মধ্যে 1200 টাকা আমার পেয়ে যাচ্ছি, আমি 2 লাখ টাকা দিয়েছি, ওই আমার খরচ কমে গেল, কিছুটা দিতে হচ্ছে না, ওই মানি ব্যাগ যেটা সেই টাকাটা ইউটিলাইজ করলাম, প্রিমিয়ামে কিছুটা হেল্প করলো আমার। এটা হলো মানি ব্যাগের ক্ষেত্রে যারা চিন্তা করে ভালো, যে 5% লোক যারা করে তারা মানি ব্যাগ পলিসি এই চিন্তা করে হয়তো করে। বা কেউ ভাবলো আমি 6 বছর 9 বছর 12 বছর পর পর যে টাকাটা পাবো আমি ওটা ফিক্সড ডিপোজিট করে দেবো, সেটা আবার ইন্টারেস্ট পাবো আমি, কারণ লাইফ রিস্ক কভার করছি আমার, ওই টাকাটা আমি ফিক্সড ডিপোজিট করে দিলাম কোথাও ব্যাংকে পোস্ট অফিসে, রিটার্ন পাবো। বা কেউ ভাবে আমি 6 বছর 9 বছর পর পর বাইক চেঞ্জ করতে পারি, বাড়ি প্লাস্টার করতে পারি, বাড়ি রং করতে পারি, অর্থাৎ আমার খরচ লাগতে পারে। বা ম্যাডামদের ক্ষেত্রে যারা মহিলা কাস্টমার হবে তারা গয়না বানানোর চিন্তা করে করতে পারে, বা কেউ বার্থডে মানে অ্যানিভার্সারি বার্থডে গিফট করে মিসেসকে, সে চিন্তা করে টাকাটা ইউটিলাইজ করতে পারবে, এই চিন্তা করে অনেকে মানি ব্যাগ পলিসি করে। 20% বেশি প্রিমিয়াম দেওয়া হলো সত্ত্বেও। এবার এই একইভাবে 15 বছর এবং 20 বছর। এবার বলুন মানি ব্যাগ পলিসি সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার করতে পারিনি? এক এক করে সাউন্ড অন করে বলবেন। স্যার হ্যালো স্যার, নাম বলুন আগে, তারপরে হ্যালো বলুন। নাম বলুন তারপরে বলুন। হ্যাঁ বিউটি মন্ত্র হাজবেন্ড বলুন। বিউটি মন্তে স্যার হ্যাঁ বলুন বলুন। বলছি 20 বছরের ক্ষেত্রে কত বছর পর পর মানি ব্যাক সামার 8, সিরিয়ালে 12, 16 8 12 16 হ্যাঁ স্যার ঠিক আছে স্যার স্যার হ্যালো বলুন। স্যার, আচ্ছা এক কাজ করছি শুনুন, বলুন বলুন কে বলছেন বলুন। তাপসী সিনহার হাজবেন্ড। হ্যাঁ বলুন বলুন বলুন। বলছিলাম যে স্যার এন্ডারমেন্ট পলিসি যদি কারো করা থাকে, আচ্ছা সেক্ষেত্রে আপনি কি একটু convertible আপনার whole life স্পিকারটা হ্যাঁ, প্রোগ্রামের ইয়ের হাজবেন্ড আপনি একটু স্পিকারটা মুখের সামনে নিন, হ্যাঁ শোনা যাচ্ছে না, কথা দূর থেকে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। বলুন বলুন। বলছি যে স্যার কারো ক্ষেত্রে যদি এন্ডারমেন্ট অ্যাসুরেন্স করা থাকে, সেক্ষেত্রে উনি যদি সিডব্লিউএ যেটা ওই কনভার্টেবল বললেন, সেটাতে যদি পরিবর্তিত করতে চান, সেটাতে কি হবে? এন্ডাওমেন্ট থেকে কোথাও কনভার্ট করা যায় না, হোল লাইফ থেকে কনভার্ট করা যায়। যেটা একটু আগে অরিজিৎ রায়বাবু বললেন, অরিজিৎ রায়বাবু তাহলে আমাদের বললেন একটু আগে সেম প্রশ্ন। হোল লাইফ থেকে এন্ডাওমেন্ট আসে যাবে, এন্ডাওমেন্ট থেকে অন্য পলিসি যাওয়া যাবে না। ক্লিয়ার? ওকে 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 ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলুন, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আমি একটু এই পলিসি সম্পর্কে স্যার চলে যাচ্ছি। আরেকটা বলে, এটা আরেকটা প্রশ্ন একটু বলে নি। বলুন। বলছি যে ওই প্রথমে জিজ্ঞেস করছিলাম, আপনি বললেন শেষে বলতে, তো ওই যেটা 15 বছর ধরেই আমি বলছি, ওই সেম জিনিস 20 বছরের ক্ষেত্রেও হবে। 15 বছরের ক্ষেত্রে বলছেন যে 6, 9, 12-তে পাবো, 10 লাখ টাকা ধরে যদি করি 2 লাখ 2 লাখ 2 লাখ 20% করে আমি পেয়ে গেলাম। তো 6 লাখ পেয়ে গেলাম, তো যখন 6 লাখ পেলাম তখন তো বোনাসটা আমি পেলাম না, তখন তো 2 লাখ 2 লাখ 2 লাখ করেই পেলাম। মানে টোটাল যে আমি ভ্যালুটা 10 লাখের করেছি, 10 লাখের 20% নট বোনাস। হ্যাঁ সাম এশিওরে 20% 6 বছরে পেলাম, 9 বছরে পেলাম, 12 বছরে পেলাম, 6 লাখ পেয়ে গেলাম, আর বাকি পড়ে থাকলো 4 লাখ। এবার 10 লাখের এগেইনস্টে যে টোটাল বোনাসটা আমি 15 বছর পরে গিয়ে পাবো, তাই তো? মানে আগে বোনাস পাওয়ার কোনো এখানে গল্প নেই, এখানে খালি আমি 20%টা পাচ্ছি, খালি বোনাসটা আমি পাচ্ছি না, সাম এশিওরটা পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই আর কিছু, ঠিক আছে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আগে যে স্যার এই কোশ্চেনটা আমি একটু এক্সটেন্ড করছি স্যার। বলুন। ওই 6 লাখ টাকা চলে গেল, 4 লাখ টাকা থাকলো, সেটা 15 বছর পর গিয়ে যখন আমি ম্যাচুরিটি পাচ্ছি তখন বোনাস কি স্যার ওই 4 লাখের উপরে পাবো না, যেটা সামেশিওর পুরো 10 লাখের পাবো, পুরো 10 লাখের পাবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমি আরেকবার রিভিশন দিয়েছি যেরকম করলাম, আমার পলিসিগুলো ভাগ করে দেখুন, স্ক্রিন দেওয়া আছে এন্ডাওমেন্ট অ্যাসুরেন্স পলিসিটা, ঠিক আছে? আন্ডার দিস স্কিম দি প্রপোনেন্ট ইজ গিভেন an assurance to the extent of the sum assured and accrued bonus till he or she attains the predetermined age of maturity. শুনতে পাচ্ছেন না? না কেটে গেল স্যার, আবার বলুন। কেটে শুনতে গেল, পাচ্ছেন কি? শোনা যাচ্ছে কথা? এখন শোনা যাচ্ছে, আগে কেটে দেখুন গিয়েছে। ঠিক আছে, স্ক্রিনে দেখুন দেওয়া আছে যে এন্ডাওমেন্ট, একটা কাজ করি শোনেন, এখন 10 মিনিট ব্রেক দিচ্ছি, হ্যাঁ 10 মিনিট ব্রেক দিচ্ছি, এমনি ব্রেক দিচ্ছি, চোখ মুখ জল দিয়ে এসে দিয়ে দিন, কারণ 2টোর সময় লাঞ্চ ব্রেকে যাবো আমরা, 2টোর সময় লাঞ্চ ব্রেকে যাবো, 10 মিনিট ব্রেক দিচ্ছি। আমি পলিসি সম্পর্কে আবার বলবো যে
হ্যাঁ, 2টোর সময় 10 মিনিট, আমরা 10 মিনিট পরে আবার আসছি, 10 মিনিট পরে আসছি, 2টোর সময় লাঞ্চ ব্রেকে যাবো, ঠিক আছে? তো জল টল বাথরুম গুলো করে আসুন, 10 মিনিট ব্রেক দিচ্ছি আমি, মানে 1:10 বাজে অলরেডি, ব্রেকের পরে আবার শুরু করতে হবে তো, ঠিক আছে? সেম লিঙ্কে ঢুকবো আমরা। ওকে, হ্যালো, হ্যাঁ বন্ধ করছি, 10 মিনিট পরে আসবো আবার আমরা। ঠিক আছে। ব্রেক দিচ্ছি, ব্রেক, এটা চোখ মুখ ধোয়ার ব্রেক, বাথরুম বলে ব্রেক করে নিলাম, কারো স্মোক তো করার ইচ্ছে তাহলে করে নেবেন এই সুযোগে, আপাতত ব্রেক সবার জন্য।
হ্যাঁ, সবাই আসবে এবার, যারা আছেন অলরেডি সাউন্ড আসতে বন্ধ করে দিতে পারেন। শুভম সরকার, শেফালদার ছেলে, বুঝতে পারছেন তো কথাগুলো? হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে কথা? আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে, বুঝতে না পারলে বলবেন। সবাইকে বলছি